তো সবারই কি কাজ কৃষি? সবারই কাজ কৃষি। লেখাপড়া, বাচ্চাদের লেখাপড়া? বাচ্চাদের লেখাপড়ায় যে নৌকা দেওয়া পার হয়ে রাজীবপুর যায়। রাজীবপুর। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আমরা এখন আছি বাংলাদেশের যে বলা হয় সবচেয়ে পিছিয়ে পড়া এলাকা, যেটিকে বলা হয় চর রাজীবপুর। এটার ভেলামারির চর, এবং এই ভেলামারির চরে আসলে পিছনে আমরা যারা শহরে থাকি তাদের জন্য তো পিছনে এরকম নদীর দৃশ্য এবং আকাশ নদীর মিতালি, আবার ওদিকে ভারতের সীমান্তে পাহাড়, এগুলো যখন দেখি তখন আমাদের শহরের মানুষজনের খুব ভালোই লাগে। তবে এখানে যারা বসবাস করেন, যারা চরের মানুষ, তারা যখন বসবাস করেন, যারা নিয়মিত বসবাস করেন, তাদের কাছে হয়তো আমাদের মতো অত ভালো লাগে না। কারণ আমরা একদিনের জন্য চরে ঘুরতে এসেছি বা একটা মানবিক কাজে এসেছি, ডাক্তারদের একটা গ্রুপ এসেছে এখানে তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য এই চরে, ভেলামারির চরে। তো সেইখানে এসে আমরা দেখলাম যে পিছনে দেখেন এখানে মহিষ, চর অঞ্চলে বিভিন্ন এলাকা ধরে এখানে চরে মহিষ, গরু, ছাগল সবই আছে। তবে চরে মহিষ অনেক বেশি হয়, মহিষ পালন বেশি করেন এখানকার যারা চাষি আছেন, যারা পশুপালন করেন তারা। তো সেই মহিষগুলো দেখে ভালোই লাগলো সবে, যে এখানে কিন্তু কারোর আলাদা করে খাবার কিনে খাওয়ানো লাগে, আলাদা খাবার কিনে খাওয়ানো লাগে না। শুধু এই যে চরের মধ্যে চড়তে থাকে, তারা চরে এবং এভাবে খায় এবং সারাদিন চরে, এবং তাদের মাশাআল্লাহ স্বাস্থ্য কিন্তু বেশ ভালো। এই যে দেখেন এটা কোনটা, এই যে বয়স্ক যেটা দেখলাম ওইটা না? নড়াচড়া করে কি সারোর ভাই উঠবেন? না, আমরা ওঠার দরকার নেই, এমনি একটু কথা বলি, চাচার সাথে কথা বলি। যে তার বাসার সামনে ওই 2 বছর ভিডিও করতে 6 মাসের মধ্যে ভেঙে যাবে। এইটা ধরেন, এই যে আপনারা যে এই মহিষ যে পালন করেন, এই মহিষ পালনের খরচ কিরকম এখানে? খরচ করলে অনেক, হ্যাঁ, আর যদি আমরা না করি তাহলে তো নাই। কি ধরনের খরচ করলে কিরকম? অনেক। যেমন ফিট ভুসি যদি খাওয়াই, হ্যাঁ তাহলে খরচটা বাড়বে। হ্যাঁ আর মনে করেন যে আমরা দাগের ঘাস খাই, নদীর পানি খাওয়াই, হ্যাঁ, আর বাড়িতে চারটা কুড়া টুড়া খাওয়াই, এই নিয়ে পালন করতেছে আর কি। এগুলা দিয়ে পালন করতেছেন। কিরকম এই যে এখন এই যে মহিষগুলো দেখতেছি, যে সাইজের মহিষগুলো আমরা দেখতেছি, এই মহিষগুলোর কিরকম দাম, কিরকম এখন যদি আপনি সেল করেন? এখন 250। 250 মানে কত? 2.5 লাখ। 2.5 লাখ। হ্যাঁ, তাহলে তো দাম তো ভালোই। হ্যাঁ, দাম ভালো। আপনারা কই নিয়ে বিক্রি করেন এগুলা? আমরা রোমারি বিক্রি করি, চিনমারি বিক্রি করি। সিলমারি, রৌমারি জি। নিয়ে যান কিসে? এখানে ইয়াতে নৌকা পার করে তার ওখান থেকে আমরা গাড়িতে উঠাই, গাড়িতে উঠে তারপরে রোমারি যাই। তার মানে হলো আপনাদের মহিষ পালতে তো কোনো খরচ নাই? না না না, আমরা পালতে কোনো খরচ নাই। খরচের মধ্যে খাওয়াইলে পরে আছে খরচ, আচ্ছা, দিতে পারলে এবারে আরো বেশি হবে, স্বাস্থ্য ভালো হবে। কিন্তু আমরা দিতেই পারি না, আমরা গরিব এলাকা, কই থেকে দিব? তো এই যে পালেন, তো এই মহিষ কয়টা আছে এখন আপনার? এখন বাচ্চাটাতে দেওয়া 7টা আছে, আবার 2টা গাব আছে, 3টা গাব আছে আর কি। 3টা গাব আছে, মানে 3টার আরো বাচ্চা হবে? 3টা বাচ্চা হবে। তাইলে মানে চরের মানুষের কি এখন অর্থনৈতিক অবস্থা ভালোই তাইলে? এখন মোটামুটি ভালো, কিন্তু একটাই সমস্যা, নদী ভাঙ্গনটা এলো মেন সমস্যা আমাদের। নদী ভাঙনে কি হয় এগুলা নিয়ে, মানে এই পশু নিয়ে কি সমস্যায় পড়েন আপনারা? এই পশু নিয়ে মনে করেন যে আমরা বিভাগে পড়ে যায়, যখন পানি হয়ে যায় তখন উঁচু ভিটাটা ভাঙে যায়, ভাঙে গেলে আমরা রাখার মতো স্থান পাই না, আচ্ছা, তখন আমাদের বিশাল একটা সমস্যা দাঁড়িয়ে যায়। বন্যা টন্যা এবার হয়েছিল? বন্যা এবার হয় নাই, বন্যা 2 বছর আগে হয়েছিল। আমরা তখন ওই একটা বাজারে একটু মাটি কাটছিল, শিল্পীর থেকে ইয়ার থেকে কাটছিল, পরে ওইখানে আশ্রয় নিয়েছিলাম। আমরা যে অনেক সময় শুনি যে আপনাদের মহিষের তো দাম ভালো, টাকা পয়সা এগুলো তো অনেক সময় চুরিদারি হইলে বা ডাকাতি হইলে তো ক্ষতি হয়ে যায় বড়, এক একটা মহিষের যে দাম, সেরকম কোনো কিছু আছে চরে? না না না, এরকম কিছু নাই। চরে কোনো চুরি ডাকাতি নাই? না না, চুরি ডাকাতি নাই। তো এই যে কারোরই তো এরকম কোনো প্রোটেকশনের ব্যবস্থা নাই, তারপরে ভালোই আছে? হ্যাঁ, সবাই ভালো আছে ইনশাল্লাহ। কত লোক বসবাস করেন আপনারা এই চরে? এই চরে কত লোক বসবাস করেন আপনারা? বহু লোক, 500 ঘরের মতো আছে। 500 ঘর? নিম্নে 500। এই বেলার চরে, এই বেলামারির চরে? হ্যাঁ, 500 ঘর লোক আছে? 500, কমপক্ষে 500 হবে আর কি। আচ্ছা, আনুমানিক। তো সবারই কি কাজ কৃষি? সবারই কাজ কৃষি। লেখাপড়া, বাচ্চাদের লেখাপড়া? বাচ্চাদের লেখাপড়ায় যে নৌকা দেওয়া পার হয়ে রাজীবপুর যায়, রাজীবপুর পাইলট হাই স্কুল, গার্লস স্কুল, তারপরে সৌজা মাদ্রাসা, এইখান থেকে নৌকা যায়, নৌকায় টাইম টু টাইম যাওয়া লাগে। একটা নৌকা ফেল করলে মানে স্কুল বাতিল। তাইলে এই এলাকার আগের মতো সেই গরিব যে বলে যে মঙ্গা গরিব, সবচেয়ে গরিব, এরকম নাই? গরিবই তো। কেন? এই যে আপনাদের তো এই যে মহিষ পালেন, তারপরে ফসল হয়, এগুলা হয় না? ফসলে তো লাভ হয় না। কেন ফসলে লাভ হয় না কেন? এই যে মনে করেন এবার ইরি করা হইলো বড় যেটা, হ্যাঁ, এটা মনে করেন যে বাতাসে বৃষ্টিতে ফুলটা নষ্ট হয়ে গেল, পরে মানে আমাদের জমি ফসলটা কমে গেল গা। শতাংশে আসছে, মনে করেন যে শতাংশে মনও আসে নাই।
40-40-এর 1 বিঘা জায়গায় ধান হয়েছে 30 মন, 25 মন, 28 মন এরকম পর্যায়ে হয়েছে। খরচ অনুযায়ী লাভটা হয় না, খরচ অনুযায়ী লস গেছে আমাদের। লস গেছে। হ্যাঁ, আচ্ছা, আর অন্য কি কি ফসল করেন? পাট করা হয়েছে, পাটের অবস্থা কেমন এবার? পাট মোটামুটি ভালো হয়েছে আর কি। ভালোই আছে। ভুট্টা ভুট্টা হয়েছিল। আচ্ছা, এই যে আমরা কথা বলছিলাম, আর এই যে মহিষ এই চরের মধ্যে, আর এই যে দেখেন এই চরের সৌন্দর্য, আমরা যেটা বলছিলাম যে আসলে চর তো দেখতে আসলে অনেক সুন্দর। আর এখানে এই যে মহিষ ঘাস খাচ্ছে, আর এই যে দেখেন কি সুন্দর মুরগি, দেশি মুরগি। হ্যাঁ, এইটা ভিডিওটা আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আসলে চরের জীবনটাও, মানে চরে ঘুরতে আসলে অনেক মজা লাগে, গ্রামের জীবনের ফিল পাওয়া যায়। আর এই যে নদীর যে বিশুদ্ধ বাতাস, সেগুলো তো আছে। তবে আমাদের কাছে বিশুদ্ধ বাতাসটা অনেক আকর্ষণীয় হলেও যারা এই চরাঞ্চলে থাকেন তাদের কাছে কিন্তু এই বিশুদ্ধ বাতাসের চেয়ে নদী ভাঙনের যে কষ্ট, সেটি অনেক বেশি। যেটি বারবার করে তারা বলছিলেন, এই যারা এখানে আছেন কৃষকরা, তারা বলছেন যে এই নদী ভাঙনটাই হচ্ছে তাদের জন্য মূল সমস্যা। নদী ভাঙনটা কী হারে হয় আপনাদেরকে একটু দেখাই। দেখেন এই যে একটা ছাগল, কি সুন্দর। এখানে আসলে কোনো আলাদা করে খাবার দেওয়ার দরকার হয় না এই পশুগুলোকে, যারা মহিষ বলেন, গরু বলেন। আর এই যে আমি যখন এই ভিডিওটা করছি, দেখেন এই যে নদী ভাঙার, এই তারা যেটি মূল সমস্যা বলছিলেন যে নদী ভাঙা, এই যে দেখেন কিভাবে নদী ভেঙে যাচ্ছে। এইটা হলো ব্রহ্মপুত্র। তো এইটা দেখেন এই যে নতুন ভাঙা, এই যে ভেঙে ভেঙে পড়ছে। তো এই নদীগুলো যখন ভাঙে, কেন বলছেন যে ওই যে একেবারে নদীর চরে, দেখেন একবারে নদীর কূলে কিন্তু বসবাস সবার। এই যে বাড়িগুলা এখন ধরেন যদি ভেঙে যায়, যদি নদী ভাঙন আরও বাড়ে, তাহলে কিন্তু এই বাড়িগুলো পড়ে যাবে, ভেঙে যাবে। তাহলে তাদের আবার নতুন করে আরেক জায়গায় শিফট হতে হবে, যেটাই একটা বড় সমস্যা। এই যে নদীগুলা, এই নদীর পাড়ে এই যে বাড়িগুলো এখানে আছে, তো অনেকেরই এরকম নদীর পাড়ে বাড়ি আছে যেগুলো ভেঙে যায়, আবার তাদেরকে অন্য জায়গায় শিফট হতে হয়। বিকেলবেলাটায় আমি ভিডিওটা যখন করছি, তখন দেখেন এই নদীতে কী দারুণ একটা দৃশ্য। আর এই সবচেয়ে সমস্যা হলো এই যে ভাঙন, এই নদী ভাঙন চরাঞ্চলের মূল সমস্যাই হলো নদী ভাঙন। এর বাইরে আমরা যেই কথাবার্তাগুলো শুনি যে চরের মানুষের কষ্ট আছে, এরকম বিচ্ছিন্নভাবে থাকতে হয়। তারপরেও এখানে যারা আছেন অনেকেই এখন একসাথে অনেক বাড়িঘর আছে। যেই চরের কথাই বলেন, চিরমালের চর বা যেই চরই বলেন, সেই চরগুলোতে কিন্তু এখন আগের মতো নাই, কিছুটা হলেও ভালো অবস্থা তৈরি হয়েছে এবং অনেক জায়গাতেই কিন্তু পরিবর্তনের ছোঁয়া লেগেছে। সেই পরিবর্তনটাই আসলে এইখানেও দেখছি আমরা, যেখানে সবচেয়ে গরিব এলাকা বলা হতো, সেখানেও দেখছি কৃষিকাজ থেকে শুরু করে অন্য যেসব কেউ হয়তো মাছ ধরেন, সব ধরনের ব্যবস্থাই, মানে এইখানে যারা থাকেন তাদের বাড়িঘরগুলো হয়তো অত উন্নত না, কিন্তু তাদের যেই খাওয়া থেকে শুরু করে তাদের চলাফেরা যেগুলো, সেগুলো এখন আগের অবস্থা থেকে অনেক বদলেছে। কৃষকদের অবস্থাও অনেক বদলেছে। তো আমরা এই যে একটা সুন্দর দৃশ্য দেখাই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। সালাম, ভালো আছেন? এই যে এখানে সবাই, এই যে ডাক্তাররা ঢাকা থেকে এসছেন বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য, সেই চিকিৎসা ক্যাম্প চলছে এখানে।